যে জিনিসটাই এত দামি সে আজ ফেরিওয়ালার আগা দিকে আছে না নেই? যে জিনিসটা এত দামি সে আজ হাঁড়িওয়ালার আগা দিকে। যে জিনিসটা এত দামি সেই জিনিসটা আজ মাছওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। ধাগাওয়ালা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগাওয়ালার আগা। কেউ বলে লাল কাল, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে মরার ধাগা লক্ষ্য ভালো। কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নামে লেখা হবে দোজকের ভিতরে। আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে বোঝা গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মহিলারা তোমরা ওয়া কারণে বাইরে যেও না। আর ওয়া কারণে আজকে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া, এই অপরের বাড়ি বউ দেখতে যাওয়া, মরা দেখতে যাওয়া, এখানে ওখানে বাজারে হ্যানে তেনে বা মার্কেটে, মার্কেট নিজে থেকে মার্কেট করতে যাওয়া, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ বলছেন ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, তোমরা বাড়িকে শক্ত করে ধরো। আর সাজ যখন যাবে তোমরা সাজগুজ করবে না। আর যদি তোমরা করেছো, শোনো তোমার শরীরে যে গয়না গাঠিগুলো আছে ওয়ালা ইউবদিনা, তাকে লুকিয়ে নিও। আর লুকার জায়গাতে আজ যে মোজা পরবে জাড়ের দিনে, নুপুরটাকে বাইরে তুলে তারপরে মোজার ওপরে করবে, যা তাকে ভিতরে রাখবে না, না হলে দেখতে পাবে না, জিজ্ঞাসা করবে না, বুঝবে না যে এর কাছে কোনো গয়না আছে। আল্লাহ না থাকলে সলেহার কাছে চেহে লিবে, না থাকলে জরিনার কাছে ধার লিবে, সেতারার মার কাছে লিবে, কিন্তু কান ঝালাবর করবে, গলায় মালা দিবে, না হলে বলবে কিছু নাই। দেখার চেহে লিয়ে যে করে বড় লোক বনে। আল্লাহ কেউ কহেন ফকির নাকি কিছু বলে। আল্লাহ বলছে তুমি লুকাও, গয়না দিলাম আমি, কিন্তু আমার আগে পরে পরে না। আপনার ছেলে আমার ছেলে গয়না দিবে বৌমাকে, কিন্তু আমার ছেলের আগা দিকে পড়বে না। মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলেই খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, পটমেলে সেটে দিবে। আবার যেদিন আমার অন্য জায়গায় বেড়াতে যাবে সেই দিন তাকে খুব বের করে পড়বে। আবার আমার বোনেরা, আপনি স্বামীর সামনে যত খুশি সাজুন, আপনার কোনো গুনাহ নাই। বাড়ির ভিতরে স্বামীকে পাগলা করে দেন, ওরকম করে সাজেন, হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, এমন করে সুন্দর হন যাতে আপনাকে দেখার পরে আপনার স্বামীর নজর অন্য মেয়েকে দিকে না যায়। এইরকম করে সাজেন, কিন্তু না, আমার আগা দিকে সাজবে না, আপনার আগা দিকে তেল ভালো করে দিবে না, কিন্তু বেড়াতে গেলে সবই করে। আমি বলছিলাম আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে পর্দার মধ্যে বলবেন মৌলভী সাহেব পর্দাটা ভালো করে বুঝিয়ে দেন। তো মহিলার পর্দা ঘুরতির নিচে থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই ঢাকা থাকবে। ইল্লা মা জাহরা মিনহা, এখান থেকে বাদ, এই যে দেখছেন এইটুকু এইটুকু পাতলাটা ছাড়া সব ঢাকা থাকবে। পুরুষের পর্দা বলবেন পুরুষেরও পর্দা আছে যে মৌলভী সাহেব, পুরুষেরই পর্দা আছে? জি, আপনারও পর্দা আছে, আপনিও গুনাহগার হচ্ছেন যদি না করেন। বলবেন পর্দা হাঁটুর এখান থেকে নিয়ে, হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার এই নাভের ওপর পর্যন্ত, এইটা যদি আপনি খুলেন আপনার গুনাহ হবে। বলবেন হাদিস, আপনাকে আল্লাহ পাকের নবী বলছেন গাত্তে ফাখজাইকা, গাত্তে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরা, তোমার রান দুটোকে ঢাকো, তোমার রান হলো পর্দা। আর আমার বাপজিরা হাল চাষ করতে যায় মাঠে, ওখানে একবারে কাদার জমিতে টেনে গুঞ্জে চতুর্দিক থেকে সেটে ছুটে এবার নেংটি ঢুকেছে। এবার বাড়ি হঠাৎ করে তেল মেশিনের শেষ, বাড়িতে আসবে, বাড়িতে আসার সময় গ্রাম দিয়ে একবারে ওই রকম ভাবে হেঁটে চলে আসে না জোয়াল ঘাড়ে করে গ্রামে ওরকম করে হাঁটে কিনা? হাঁটে। ভুল, আপনার গুনাহ হবে। জাঙ্ঘিয়া পরে যারা অনেক মানুষকে দেখবো
ফাড়া লুঙ্গি পরে হাঁটে, এখান পর্যন্ত বেরিয়ে যায়। অনেক মানুষকে দেখি চেয়ারে বসে মাথা এইরকম করে কাপড়টা সরিয়ে দিয়ে এরকম করে কচলাই। আপনার বেয়াদবি। নবীজি বলছেন গাতে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরা, তোমার জান দুটোকে ঢাকো। এই জান দুটো হলো পর্দা। এই দুটা কোনো পুরুষের আগা দিকে আপনি এখান থেকে এখান পর্যন্ত অন্য বেটা ছেলের আগা দিকও খুলতে পারেন না। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি, কোন পুরুষ লোক যেন অন্য পুরুষের আগা দিকে নিজের সতর না খোলে, নিজের লজ্জায় স্থান না খোলে। মানে অনেক সময়তে এখানটা আপনার যে আছে পর্দা, যেখানটা ওয়াজিব পর্দা, এই জায়গাটা আপনি বলবেন ও বেটা ছেলে, হামও বেটা ছেলে, ওর যাহারটা কি আছে, জাঙ্গিয়ে পিন্দে 5 জনা 7 জনা 8 জনা দিল্লি বোম্বাই যারা করে এক রুমে থাকে, একবারে সারাসার ভুল। এখান থেকে এখান পর্যন্ত উদাম করা যাবে না। ওই রকমই কোন মহিলা যেটা পর্দা আছে মার সামনে বোনের সামনে, যেটা ওয়াজিব পর্দা, ওটা খোলা, যেরকম খোলামেলা দুধ পান করা নিজের বোনের সামনে করাতে পারে না, নিজের জায়ের সামনে করাতে পারে না। এই তো কোনো মহিলা যেন অন্য মহিলার আগা দিকে নিজের লজ্জায় স্থান না খোলে, নিজের সতর না খোলে, বেপর্দা না হয়। আর একটা কথা শুনেন, একটা ভালো কথা বলে যায়। কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। একটা কাজে কি অভাব আর স্বভাব বলতে, কিছু লোকের হয় অভাব যে আল্লাহ দেয়নি, 4টা-5টা ছেলে আছে কিন্তু গরিব মানুষ, ঘর করতে পারে না, 3টা-4টা বেটা ইয়ং ছেলে, ঘর মাত্র 2টা। তখন একটাই বা ছাপের খাটি একটাই, তখন একটা বেটা হলো 20 বছরের আর একটা ছেলে হলো 15 বছরের। তো দুটাই তো ইয়ং, তখন এই 2টা ছেলে একটা ছাপের খাটে ঘুমায় বা একটাই ল্যাপ। তো বড় ভাই ছোট ভাইটাকে লজ্জায় ঘুমাতে দিতে চায় না, কইছে এই হট তুই আপনার বিছান লেগা। কইছে না না আমি কোনটা শুধবো, মা শুতে দেয় না, ঘুমাতে দেয় না। কইছে আরে কেনে রে, আমি এক মা হইয়া তোরা 4টাকে এক পেটে থুইতে পেরেছি আর 2টা ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে সেদিন যে এত বড় ছিল আর আজ যে এত বড় হয়ে গেছে। সেদিন যে ও মোহতাজ ছিল আর আজ ও যে পাগড়া জুয়ান হয়ে গেছে, এটা মাকে বুঝতে হবে যে ইয়ং ছেলে স্বপ্ন দেখতে পারে, বড় ভাইকে ছোট ভাই লাভ চাপাইতে পারে, লজ্জা লাগে না রেখে লাগে। কিন্তু কিছু গালা মানুষ করে কি, জমি 10 বিঘা 15 বিঘা 20 বিঘা পাবেন, বাড়ি করে না, ঘর করে না, আর ঘর গালা করা যাবে কিছু, এখানে বিহে দিবি, এখানে বহু আসবে, সবকে কান ফুসকি দিয়ে আলাদা করে দিবে, যতদিন সাথে আছে কিছু কই বিহে টিয়ে দিতে দিস দেখিনি। আর ওইভাবে রাখে, এটা হলো স্বভাব, এর ব্যবহার খারাপ, ওকে বিছান আলাদা করে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে কোন 2টা যুবক ছেলে জানো খালি গায়ে একটা কম্বলে বা একটা চাদরে ল্যাপে জানো না ঘুমায়, ওই রকমই 2টি যুবতী মেয়ে খালি গায়ে জানে একটা ল্যাপে যাতে না ঘুমায়। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে পর্দার অনেক আহমিয়ত আছে। আমি আপনাদেরকে বলতেছিলাম মা বোন আমার, আপনারা দুনিয়ার সবচাইতে দামি জিনিস, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবথেকে বেশি হেফাজত করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আজকে মাস্টারনি হলে পর্দা করতে হবে না, স্কুল গেলে বোরকাল, মাস্টারনি, এটা মুখিয়ার বেটি, এটা এমএলএর বেটি। শোনেন, আমার নাবির চাইতে বড় কোনো বাদশা আছে? আমার নাবির চাইতে বড় নেতা কেউ আছে? আমার নাবিকে দেখেন আল্লাহ কিভাবে আমার নাবিকে সবক দিচ্ছেন। হে নাবি কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, আমি কোনো কথাই আপনাকে বলবো আর আমি নিজেই যদি আমল না করি আমার কথা মানবে না। আমি পর্দার ব্যাপারে আপনার সম্মুখে বক্তব্য রাখলাম, আর কালকে আপনি পূর্ণিয়া গেলেন আর আমাকে দেখছেন ডাক্তার শফিকের চেম্বারের আগা দিকে বিনা বুরকাই আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরতে আছি। আপনি বলবেন হাই রে মৌলভী সাহেব, বড় বড় লেকচার মারো, কিন্তু তোমার তো আমল এরকম। আপনি
আপনিও আমল করবেন না, আর আমার কথায় লোকের আমলও হবে না, কারণ আমি নিজেই ওই কাজে নেই। এই জন্য আগে নিজে করতে হবে, না তাহলে পরে লোকে দেখে করবে, আর ওর কথার ওপরে মানুষের আসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, ও নবী আগে তুমি কি করো, কুল্লে আজওয়াজিকা, হে নবী প্রথমে তোমার স্ত্রীদেরকে পর্দায় আসতে বলো, ওয়া বানাতিকা তারপরে মেয়েদেরকে পর্দার ভিতরে হতে বলো, ওয়া নিসাইল মুমিনিন তারপরে মুমিনা যত মহিলা আছে তাদের মুমিনদের বিবিদেরকে তুমি পর্দা করতে বলো। দেখেন আল্লাহ পাকের নবীকে আল্লাহ কিভাবে পর্দার আদেশ দিয়েছেন। আমার নবীর বাড়ির মহিলারা তারা তো এমনিতেই পর্দাশীলা ছিলেন, এমনিতেই তারা ভদ্র ছিলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে কে ছাড়া নবীর মেয়ে স্ত্রীকে পর্দা করতে বলছে। আমার বোনেরা আপনাকে বলি মাগো, আজ আপনি পর্দার কেন এই গর্দা উড়িয়ে দিলেন? আপনি চাস্তো ভাইয়ের আগাদিকে আপনি খোলা মাথায় গল্প করেন, চাস্তো ভাইয়ের আগাদিকে আপনার হাত এখানে পর্যন্ত উদাম হয়ে যায়। আপনার এই জায়গায় এতটা উদাম হলে বাবার সামনে চলবে, নিজের ভাইয়ের সামনে চলবে। ফল কথা, যার সাথে আপনার বিয়ে হারাম, যেটা আপনার মুহরিম, তার সামনে যদি আপনার মাথার কাপড় পড়ে যায়, আপনার গুট্টি উদাম হয়ে যায়, আপনার গুনাহ হবে না। কিন্তু চাস্তো ভাইয়ের সামনে যদি আপনার এই হাঁটু উদাম হয়ে যায়, लुक छुपे बदरामी चमक जैसा चंदवा हो, नबीजर मोहवा चमके, हाँ मोहवा चमके, नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के पसीना महके, लुके छुपे बदरा में चमक जैसे चंदवा हो, नबीजर मोहवा चमके, हाँ मोहवा चमके। আমার মা খালারা, হজ একটা আল্লাহর আইন বিধান। হজ পাঁচটা ইসলামের খুঁটির মধ্যে একটা হলো হজ। কেউ যদি হজের উপযুক্ত হয়ে যায়, তার সাথে যদি কোনো মহিলা যদি হজ করতে চায়, আর তার সাথে যদি তার মুহরিম না থাকে, চাস্তো ভাইয়ের সাথে হজ করতে পারে না, মামাইতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না, খালাতো ভাইয়ের সাথে হজ করতে যেতে পারে না। হজ একটা ইবাদত, তারপর যদি মামাতো ভাইয়ের সাথে না করতে পারে, তুমি কেমন করে বাজারে তোমার চাস্তো মামাইতো ভাইয়ের সাথে যেতে পারো? চিন্তা করে, হজ একটা ইবাদত, তাও যদি না করতে পারে, তাহলে কেমন করে এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বাজার ঘাট, কলেজ ভর্তি, ইটা উঠা কেমন করে করতে পারে বলে? আমার বোনেরা, একটা কথা আর শুনেলেন, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, আল্লাহর রসুলের দুইজন স্ত্রী আল্লাহর রসুলের পাশে বসে আছেন, আল্লাহ রসুলের পাশে নবীজির দুইজন স্ত্রী বসে আছেন। আর ওই জামানাতে একটা অন্ধ লোক ছিল, একজন সাহাবী ছিলেন অন্ধ, তার নাম হলো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। এই অন্ধ সাহাবী আল্লাহর রসুলের কাছে আসছেন, এবার টুক 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 করে চলে আসছেন। আল্লাহর রসুল স্ত্রী দুইজনকে ইশারা করে বলছেন, তোমরা ভিতরে ঢুকে যাও, অন্দর মহলে চলে যাও, তোমরা লুকাও। আল্লাহ রসুলের স্ত্রী সওয়াল করে দিলেন, কে? উম্মে সালমা, মাইমুনা দুইজন ছিলেন। ওই
সওয়াল করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা তো অন্ধ, আমরা কে দেখতে পাই না, একে দেখে আমরা অন্ধর মহলে গেলেও যা, না গেলেও তা, কেন আমরা ভিতরে যাব? লোকটা তো আমাদের দেখতে পাই না। আল্লাহ রাসূল বলছেন, আনতুমা উমিয়ানে আফালা তুবসারানাহু, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তো তাকে দেখছো, তোমরা তাকে দেখতে পারো না। সুবহানাল্লাহ। যে কি নবীর স্ত্রীরা আমাদের মা, আর মার ছেলের সম্পর্ক হারাম, ঠিক না? ঠিক। নবীর স্ত্রীরা আমাদের মা, তারপরও মা ছেলের যেখানে সম্পর্ক, তাকে মাকে বলছে যে তুমি ভিতরে অন্দর মহলে চলে যাও। আল্লাহু আকবার। আর আজ মাগো, কেন আমরা আপনারা এরকম হয়ে গেলেন? আপনারা যে দুনিয়ার সবচাইতে দামি জিনিস, তারপর আপনারা কেন নিজের সম্মান হারাচ্ছেন? কেন আপনারা নিজকে যখন দামি আপনারা এত গৌরব করে বলেন, না আমি যেমন বাজারে যাওয়া জিনিস নয়, আমি রাস্তাঘাটে এইরকম বেড়ার জিনিস নয়, আমি একটা এমন জিনিস যার তুলনা করা যাবে না দুনিয়াতে, সেই জিনিস আমি সে জাত যে নবীকে জন্ম দিয়েছে, আমি সেই জাত যে বড় বড় আলিম মুহাদ্দিস জন্ম দিয়েছে, আমি হলাম সে মহিলার জাত। মা বোনেরা আমার, বলার অনেক কথা আছে, আপনার আগাতকে বলবো, কিন্তু আপনারা আমি মধ্যখানে আপনাদের উঠা বসা দেখে আমার মাথা খারাপ। এত তাড়াতাড়ি আপনারা খাসতে গেলেন, এটাই তো অসম্ভব কথা। বন্ধুরা আমার, এই মসজিদের জন্য আমার ভাই মনিরুল ইসলাম সাহেব যে কালেকশন করলেন, আর আপনারা যেভাবে কালেকশন দিলেন, সুবহানাল্লাহ, এইরকম করে যদি কালেকশন হয় তো আমাদের একটা মসজিদ করতে মোটামুটি 15 বছর তো লাগবেই। ফের এদিক উঠবে না, ওদিক ভেসে যাবে, বুঝলেন? আচ্ছা বাবা, আরবের মানুষ যে নবীকে মানে, আমরাও সে নবীকে মানি। আরবের লোক যে কোরআন মানে, সেই কোরআন আমরাও মানি। আরবের লোকের যে ঈমান, আমাদের সেই ঈমান। আরবের লোক জান্নাতে যেতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই। আরবের লোক যারা, ওরা খাচ্ছে, আমরাও খাচ্ছি, ওদের রক্ত আছে, আমাদের রক্ত মাংস আছে। তাহলে আরবের লোক রাসূলের হাদিস শুনে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিস শোনার পরে যে নবী নিজের কোন মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, মিথ্যা কথা বলেননি, আর নবী আপনাকে সুসংবাদ দিয়ে গেছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে। নবীর কথা মিথ্যা নয়। এই জন্য আই সৌদিয়ার লোকেরা আজ আপনার আমার দেশের মসজিদ বানিয়ে তারা জান্নাত নিচ্ছে। বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বা মা আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে। এই যে মাদানী গ্রুপেরা মসজিদগুলো দিয়ে বেড়াচ্ছে, কোথায় থেকে? এই মসজিদ ওনারা দিচ্ছেন। আর আপনার গলির আমার গলির মসজিদ বানিয়ে, আপনার আমার ইবাদতখানা বানিয়ে ওরা জান্নাত নিচ্ছে। আর আপনি আর আমি, এত বড় কপাল আমাদের খারাপ, এত হতভাগা আমরা, এত কপাল পুরা, আমাদের কিসমত এত ছোট যে আমরা নিজের ইবাদতখানা অন্য লোককে দিয়ে বানিয়ে নিচ্ছি। যে আল্লাহর দাওয়াতে আমরা 10 লক্ষ টাকার বাড়ি একাই তৈরি করি, যে আল্লাহর দাওয়াতে 20 লক্ষ টাকার বাড়ি আমরা তৈরি করি, যেখানে কিতাবের কোনো পাতাই লেখা নাই জান্নাতে যাবে, কিন্তু 10টা হাজার টাকা দিয়ে, 5টা হাজার টাকা দিয়ে আমরা একটা মসজিদ নির্মাণ করতে পারি না। আল্লাহ, আমাদের ভাগ্য কত খারাপ যে আমরা একটা মসজিদ পরের কাছে নির্মাণ করে নিই। এত কপাল আমাদের খারাপ। একটা ছোট মসজিদ আপনারা নির্মাণ করতে একটা সুযোগ পেয়েছেন, নিজকে ধন্য মনে করেন যে একটা ব্যাগ সিমেন্ট দেওয়ার আমি সুযোগ পেয়েছি, আমি এক গাড়ি বালু দেওয়ার সুযোগ পেয়েছি, আমি 500 খান ইট দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ, এইটার বিনিময় হতো আমাকে সেদিন আমি জান্নাতে চলে যাব। বন্ধুরা আমার, আমি আপনাদের এই পার্শ্বে একটা জলসা এসেছিলাম, তেন্দা ঘাট, আপনারা জানেন এই পার্শ্বে তেন্দা ঘাট আছে একটা। ওখানে দেখলাম একটা মসজিদের জলসায় মহিলার দান, মহিলারা আমার হাতে যেটা গুনতি দিলে, আমি প্রধান বক্তা হিসাবে ছিলাম, আমার হাতে যেটা গুনতি দিল সেটা হলো 488 বোরা। আমার হাতে গুনতি দিল 488 ব্যাগ, শুধু মহিলার তরফ থেকে সিমেন্ট এসছে। আল্লাহু আকবার, 488 ব্যাগ। খায়রুন নেশা 1000 দিয়েছেন, আবার 2000 বাকি। ওনার মা 500 টাকা দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা।